ইফতার করা এমনকি সময় হওয়ার পরে করা। দেখবেন আশ্চর্য বিষয় হলো, কয়েকটা ভুল বলি যেটা আমরা গত সপ্তাহ বলেছিলাম। আমাদের দেশের ক্যালেন্ডারে লেখা আছে কি, রমজান মাসের ক্যালেন্ডার, রমজান চলবে না, কি বলতে হবে, রমাদান। আবার কি লেখা আছে, সাহারি, সেহেরির সময়, সেহেরি চলবে না, সাহারি। এরকম ভুলগুলোর মধ্যে অন্যতম আরেকটা ভুল আছে, নিচে লিখবেন, দেখা আছে যে সূর্যাস্ত 6টা 15, এরপরে ইফতারির সময় হলো 6টা 20। আল্লাহর নবী বললেন সূর্য ডুবছে তো ইফতারের সময় হয়েছে, সূর্য ডুবার সঙ্গে সঙ্গে তোমাকে ইফতার করতে হবে, তাহলেই তুমি কল্যাণের উপর আছো। কিন্তু আমরা কি বললাম, আমরা বলে দিলাম না, সূর্য ডুবার 5 মিনিট পরে আমাদেরকে ইফতার করতে হবে। তাহলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপর আমরা অন্যায় করি নাই? অথচ এই কথাটা চরম পর্যায়ের অন্যায়। বুখারী মুসলিম মেশকাত 140 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1718 নম্বর হাদিস, মুসলিম মেশকাতের 141 নম্বর হাদিস, সহিহ বুখারীতে পাবেন, মেশকাতে পাবেন 142 নম্বর হাদিস, বুখারীতে পাবেন, মুসলিমে পাবেন, মেশকাতে পাবেন 145 নম্বর হাদিস, মুসলিম মেশকাতের 158 নম্বর হাদিস, তিরমিজি মেশকাতের 159 নম্বর হাদিস, মুয়াত্তা মালিক মেশকাতের 186 নম্বর হাদিস, দারিমি মেশকাতের 188 নম্বর হাদিস, সহিহ আত-তারগিবের 63 নম্বর হাদিস এবং সহিহ বুখারী 1597 নম্বর হাদিস, মুসনাদ আহমদ 4870 নম্বর হাদিস। এতগুলো হাদিস বলে আপনি যখন বললেন যে সূর্যাস্তের সময় 6টা 15, ইসলামী ফাউন্ডেশন ক্যালেন্ডার প্রকাশ করলেন বা যে কোনো ক্যালেন্ডার প্রকাশ করলেন, সূর্যাস্ত 6টা 15 বলে দিলেন, আর বললেন সতর্কতা ইফতারির সময় 6টা 20। এতগুলো হাদিস বলছে, আপনি বিশ্বনবীর উপর পণ্ডিত করেছেন, আপনি বিশ্বনবীর বোঝের উপর আপনার বোঝকে প্রাধান্য দিয়েছেন। সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে এটা করা যাবে না, কথা বুঝতে পেরেছেন? 4 নাম্বার, ইফতার কি দিয়ে করবেন? আমাদের দেশে যাও, খিচুড়ি, লাউ এগুলি দিয়ে বেশিরভাগ চলে। বিশেষ করে গ্রামের মহিলারা, ওনারা খেজুর দিয়ে ইফতার করবে এটা ভাবেই না। যদি বলেন খেজুর দিয়ে ইফতার করবো, আমার খেজুর দিয়ে ইফতার করলে বমি আসে, অনেকে আসে। আমার প্রিয় ভাইয়েরা, ইফতার কি দিয়ে করবেন? 4 নাম্বার খেয়াল করেন। 1 নাম্বার, রোতাপ। রোতাপ হলো আধা কাঁচা আধা পাকা খেজুর, আল্লাহ নবী এটা দিয়ে করতেন। তাহলে যদি রোতাপ পাওয়া যায়, রোতাপ আগে খেতে হবে, আধা কাঁচা আধা পাকা। রোতাপ নাই, তামর খেতে হবে, তামার মানে যেটা শুকনা খেজুর। তামরও নাই, সেই ক্ষেত্রে পানি নিতে হবে। তাহলে রোতাবও নাই, আধা কাঁচা আধা পাকাও নাই, শুকনা খেজুরও নাই, পানিও নাই। তাহলে আপনার সামনে বৈধ যে খাবার আছে সেটাই খেতে হবে, আরে কিছুই নাই। তাহলে শাইখ বিন বাজ, সালেহ আল উসাইমিন, সৌদি আরবের আল-লাজনা আদ-দায়েমা ইন্টারন্যাশনাল ফতোয়া বোর্ডের ফতোয়া হলো মনে মনে ইফতারির নিয়ত করতে হবে, তাহলে আপনার ইফতার করা হয়ে গেছে। মনে করেন মরুভূমিতে আছেন, কিছুই নাই, খালি বালু আছে, বালু কি খাওয়া যাবে? বালু খেলে তো অবস্থা খারাপ। তাহলে সেই ক্ষেত্রে কি, মনে মনে যে আমি সিয়াম ছাড়লাম, আজান হয়ে গেছে, সিয়াম ছাড়লাম, এটা করলেই হয়ে যাবে। তাহলে 4টা পয়েন্ট শেষ করলাম। আমার 5ম নাম্বার পয়েন্ট, প্রিয় ভাইয়েরা, দোয়াউল ফিতির, দোয়াউ সায়েম, সায়েম ব্যক্তির দোয়া। এই যে আজকে সম্মানিত খতিব বললেন, যখন ফজরের আজান হয়ে যায়, ফজরের আজান থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত এই মুহূর্তটা সায়েম, রোজাদার ব্যক্তি যেই দোয়া করবে সেই দোয়া আল্লাহ কবুল করবেন, সুবহানাল্লাহ। বিশেষ করে ইফতারির মুহূর্তে আপনি যখন আল্লাহকে ভয় করে, আপনার সামনে কত স্টাইলের খাবার, কত আধুনিক খাবার রয়েছে, সারাদিন ধরে খান না, সারাদিন ধরে পান করেন না, আপনার কলিজাটা শুকিয়ে গিয়েছে, পেট শুকিয়ে গিয়েছে, গলাটা চৌচির হয়ে গিয়েছে, এই মুহূর্তে আপনার সামনে খাবার, কেউ সামনে নাই, আপনি আছেন। এই মুহূর্তটা আল্লাহকে বলছেন, আল্লাহ আমার সামনে এত সুন্দর সুন্দর খাবার, এত ফ্রিজের ঠান্ডা ঠান্ডা পানি, আবার কত আইটেমের শরবত রয়েছে, আমার গলাটা একদম শুকিয়ে গিয়েছে, কিন্তু কাউকে নয়, আপনাকে ভয় করে 12 ঘন্টা 14 ঘন্টা পর্যন্ত না খেয়ে আছি। আল্লাহ, এই সিয়াম যদি আপনার জন্য রেখে থাকি, এই সিয়ামের ওসিলায় আমার পাপ মাফ করেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে হলো যেটা আপনাদের মাঝে নাই, 6 নাম্বার বিষয়, তুফতির সায়েম, সায়েমকে ইফতার করানো। রোজাদার ব্যক্তিকে ইফতার করানো কি আপনারা করাইতে পারেন? খুব কম। আমাদের অন্তরটা এখনো প্রশস্ত হয় নাই। প্রিয় ভাইরা, এটা ভালো করে খেয়াল করেন, এখানে আমার কিছু ব্যক্তিগত চিন্তা ভাবনা আছে। আগে হাদিসটা খেয়াল করেন, একটা রোজা রাখতে কত কষ্ট হয় যারা স্বাভাবিক রোজা রাখে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মান, যারা ফাত্তারা ইফতার করাবে সায়েমান, সায়েমকে, রোজাদারকে,
যেই ব্যক্তি রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে কানা লাহু কাজিরি সায়েম, 14 ঘন্টা 15 ঘন্টা রোজা রেখে। যেমন জার্মানিতে কথা বললাম, জার্মানিতে এক দিনী বোন আছে, উনি বলছে আমার মেয়ের বয়স 9-10 বছর, আলহামদুলিল্লাহ এখানে 16 ঘন্টা 17 ঘন্টা সিয়াম। এক বাংলাদেশি আমাদের দিনী বোন, সহিয়াকিদার বোন, উনি বলছে আমার মেয়ের বয়স 8-9 বছর 10 বছর, 16-17 ঘন্টা জার্মানিতে সিয়াম, আলহামদুলিল্লাহ তারা সিয়াম রাখছে গত বছর। তার মানে 16-17 ঘন্টা সিয়াম রেখে আপনি যে নেকিটা পাইলেন, 16-17 ঘন্টা নিজের স্ত্রীর কাছে না গিয়ে যেই নেকিটা আপনি পাইলেন, 16-17 ঘন্টা গীবত পরনিন্দা চগলখড়ি ওজনে কম না দিয়ে ভালো কাজ করে যে আপনি নেকিগুলো পেলেন, মাত্র একজন ব্যক্তিকে একটা খেজুর দিয়ে এক ঢোক পানি দিয়ে ইফতার করে 17 ঘন্টার সমান নেকি আপনি নিয়ে নিলেন। এখানে মিসকিনের কথা বলা হয় নাই, এতিমের কথা বলা হয় নাই, ছোট লোকের কথা বলা হয় নাই, বড় লোকের কথা বলা হয় নাই। বলা হয়েছে যে যাকে ইফতার করাবে, রোজা রেখে যেই নেকি পেয়েছে ইফতার সেই পরিমাণ নেকি। একটু বুদ্ধিমান হওয়ার চেষ্টা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে নিজেকে কন্ট্রোল করে পাপ কাজ করে না আর পরকালের জন্য ভালো কাজ করে। একটু চিন্তা করেন, 30 দিন যদি আপনি একজন মানুষকে ইফতার করান, 30 দিন সিয়াম রাখে আপনি যেই পরিমাণ নেকি পাইলেন, আপনি 30 দিন একজন ব্যক্তিকে ইফতার করে আপনি সেই পরিমাণ নেকি নিয়ে দিলেন। এই জন্য আমি বলি চালাক হতে হবে। মানে মনে করেন আপনি একদম দিন মজুর করে খান, 300 টাকা কামাই করেন। আমি বলি আপনি যে 300 টাকা কামাই করেছেন, ইফতারি কি নিজের জন্য কিনেন নাই? হ্যাঁ, নিজের জন্য কিনেছেন। এই জন্য আমি বলি নিজের জন্য যে ইফতারিটা কিনেছেন, আমিও দিন মজুর, উনিও দিন মজুর, আমার ইফতারটা তাকে দিয়ে দিলাম, তার ইফতারটা আমাকে দিয়ে দিল। এইভাবেও তো আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিয়ামের নেকি দিয়ে দিবেন ডাবল। কথা বুঝেন নাই? মনে করেন আপনার কামাই 300 টাকা, এখন আপনি এখানে ইফতারি কেমনে কারে করাইবেন? আল্লাহর নবী বলছে তুমি একজনকে ইফতারি করাইলে ডাবল নেকি পাবে। তাহলে আপনার ইফতারটা তাকে দিয়ে দেন, ওনার সাথে কন্ট্যাক্ট করেন, তোমার ইফতার আমার দিবা, আমার ইফতার তোমার দেব, ইনশাআল্লাহ আশা করা যায় এতেও আপনি ডাবল নেকি পেয়ে যাবেন। কথাটা কি বুঝতে পারছেন না ভাইয়েরা? বুঝতে পারছেন? কেমনে রিয়াল কামাই করতে হবে এই চিন্তা সবার আছে, কিন্তু কেমনে নেকি কামাই করতে হবে এই চিন্তা কারো নাই। আমার ভাইয়েরা, 7 নাম্বার বিষয়, বেশি বেশি ভালো কাজ করা। সুবহানাল্লাহ, বেশি বেশি ভালো কাজের মধ্যে যেটা শ্রেষ্ঠ, কোরআন তেলাওয়াত। দেখেন কাতাদা একজন বিরাট বড় আলেম এবং একজন তাবি। কাতাদা বলেন আমি সারা বছর 7 দিনে কোরআন খতম করি, মানে প্রতি সপ্তাহে একটা করে খতম হয়। আর রমজান মাসের 1 রমজান থেকে 20 রমজান প্রতি 3 দিনে এক খতম দেই। আর 21 রমজান থেকে 30 রমজান পর্যন্ত আমি প্রতি রাত্রে এক খতম দেই। কি বুঝলেন আপনি? কথা কি বুঝতেছেন? তারা কি পরিমাণ রমজানে কোরআন তেলাওয়াত করতো। ইব্রাহিম নাখঈ অনেক বড় মানের আলেম, আমাদের এই ভাইও জানেন, বুখারী মুসলিমে তার নাম আসছে, ইব্রাহিম নাখঈ অনেক বড় মানের আলেম। তিনি বলতেছেন আমিও রমাদান মাসের 1 রমজান থেকে 20 রমজান পর্যন্ত প্রতি 3 দিনে একটা করে খতম দেই, আর লাস্টের 10 দিন প্রতি 2 দিনে একটা করে কোরআন খতম দেই। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এভাবে সুফিয়ান সাউরি অনেক বড় মানের আলেম, সুফিয়ান ইবনে উয়াইনা, সুফিয়ান সাউরি, এরা ইমাম বুখারীর চেয়েও সিনিয়র, তার উস্তাদ। তারাও রমজান মাসে তিনি বলছেন আমি সব কাজ কর্মকে ক্লোজ করে শুধু কোরআন তেলাওয়াতের জন্য, নফল ইবাদতের জন্য আমি রমজান মাসকে সিলেক্ট করে নিতাম। সুবহানাল্লাহ। তাহলে কয় নাম্বার গেল? 7 নাম্বার। এবার 8 নাম্বার পয়েন্ট, আপনাকে কেউ যদি গালি দিয়ে বসে, রাগ করে বসে, আপনি কি বলবেন? আপনি বলবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাব্বাকা আহাদুন, কেউ যদি তোমাকে গালি দেয়, ফালইয়াকুল, তাহলে সে যেন বলে, তুমি বলবে ইন্নী সায়েম, আমি রোজা রেখেছি, আমি গালি দিতে পারি না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, ওয়া কিতালুহু কুফরুন, মুসলমানকে হত্যা করা কুফরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লানুল মুমিনি কা কাতলিহি, মুমিনকে লানত করা, অভিশাপ দেওয়া, হত্যা করার সমান পাপ। কথা বুঝেন নাই? লানত মানে কি? তুমি ধ্বংস হয়ে যাও। এক ভদ্রলোক আমাদের সহিহ কেদার, উনি বলছেন শায়েখ আমার আব্বার এমন রোগ হয়েছে, প্রায় 75 লক্ষ টাকা বাবার রোগের পিছনে আমি ব্যয় করেছি। সহিহ কেদার ইংল্যান্ডে আছে, দেখেন তার কথা। বাবার রোগ হয়েছে,
বাবার পিছনে ৭৫ লক্ষ টাকা এই রোগের পিছনে একাই ব্যয় করেছে। এই বাবাই তার সন্তানকে রাগ করে বলছে, তুমি লন্ডন থেকে বাংলাদেশে বিমানে আসতে পারবে না, তোমার বিমানে আগুন ধরে পড়ে মারা যাবে। কি বুঝলেন? কথা বুঝেন নাই। সহিয়াকিদার ভাই আফসোস করে আমাকে বলছে, বাবার পিছনে শুধু ঔষধের খরচই প্রায় ৭৫ লাখ টাকা খরচ করেছে। ইংল্যান্ডে আছে, অনেক টাকা কামাই করেছে। ওই বাবাই তাকে বলছে, ইংল্যান্ড থেকে যখন বাংলাদেশে আসবে তোমার বিমানের মধ্যে আগুন ধরে তুমি পুড়ে মারা যাবে। রাগের মাথায় অভিশাপ দিয়েছে। আল্লাহ নবী বলে, লানুল মুমিনিকা কাতলিহি, মুমিন মুমিনকে অভিশাপ দেওয়া মানে হত্যা করা। রমজান মাসে আপনারা কেউ কখনো অভিশাপ দিবেন না। রমজান মাসে এই নোংরা কাজ থেকে বেঁচে থাকবেন। আমাদের দেশে আছে না নাই? রমজান মাসে সব ঝগড়া দেখবেন, হাট বাজারে, রাস্তাঘাটে, পার্কে, সিনেমার হলে, থিয়েটার, কলেজ, বিশ্ববিদ্যালয়ে, বাড়িতে, গাড়িতে, হাসপাতালে, সব জায়গায় দেখবেন মারামারি অথবা বেশিরভাগ ঝগড়া রমজান মাসে হয়। মিজাজ গরম থাকে। গতবার আপনারা একটা ভাইরাল ঘটনা দেখেছেন, আমাদের বংশাল নাজিরা বাজার পেয়ালাওয়ালা জামে মসজিদের সামনে এক ভদ্রলোক রিক্সাওয়ালাকে এমন মার মেরেছে ইফতারের আগে, খুব ভাইরাল হয়েছে। সঙ্গে সঙ্গে বংশাল থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে। তার মুখে দাড়ি, তার মুখে সুন্দর কথা, কিন্তু ইফতারির আগে নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। সায়েম রোজাদারকে যেমন হওয়া দরকার তেমন হতে পারে নাই। ইফতার কিনেছে ২০০০ টাকার, কিন্তু ১০ টাকা বেশি দিতে গিয়ে তার গায়ে আগুন জ্বলেছে। রিক্সাওয়ালার গায়ে তার ঝাল মিটিয়েছে। এরকম আছে না নাই আমাদের দেশে? এরকম অবস্থা থেকে বেঁচে থাকতে হবে আমার ভাইয়েরা। ৯ নম্বর পয়েন্ট আজকের আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো কেউ যদি আপনাকে রমজান মাসে দাওয়াত দেয় তাহলে আপনার ৩টা অবস্থা। এক, রমজান মাসে যদি আপনাকে দাওয়াত দেয় আপনি তাকে উপদেশ দেবেন, তাকে নাসিহা করবেন, না আমি যাব না, তোমাদের এই কাজটা ঠিক নয়। ২ নম্বর, আপনি যে সিয়াম রাখছেন আপনার সিয়ামকে আপনি কন্টিনিউ করবেন। ৩ নম্বর, এটা যদি রমজানের সিয়াম না হয়ে নফল সিয়াম হয়, অন্য কোনো সিয়াম হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি তার দাওয়াতকে কবুল করবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, এক মুসলমানের উপর অপর মুসলমানের কয়টা হক? রাদ্দুস সালাম, ইয়াদুল মারিদ, ইজাবাতুদ দাওয়া, তার মধ্যে একটা হলো দাওয়াত কবুল করা। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে কিছু আধুনিক মাসালা, সময় যেহেতু কম আপনাদের প্রশ্ন উত্তরে যাব, এই মাসালাগুলো ভালো করে খেয়াল করেন। এক, সিয়াম অবস্থায় ব্রাশ করা যাবে কিনা? সিয়াম অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা? উত্তর হলো সিয়াম অবস্থায় মেসওয়াক করা ভালো, উত্তম, এটাই ঠিক। তবে যদি আপনি ব্রাশ করতে চান তাহলে করতে পারেন। সৌদি আরবের ইন্টারন্যাশনাল ফতোয়া বোর্ডের ফতোয়া। খেয়াল করতে হবে যেন কখনো আপনার গলার ভিতরে কিছু না যায়। ২, রমাদান মাসে আপনি এমনি খুব রাগী মানুষ, বউ পিটায়া খুব অভ্যস্ত, বউ পিটানোর ক্ষেত্রে আপনার নাম্বার 1। তো রমাদান মাসে সারাদিন সিয়াম রেখে লবণ যদি কম হয় তরকারিতে খবর আছে বউয়ের। এবার বউ কি করবে? বউয়ের জন্য অনুমতি আছে, শুধু সেই নয় সবার জন্যই। তরকারি স্বাদ চাকার জন্য লবণ কম না বেশি, মরিচ কম না বেশি, এই ক্ষেত্রে একটু ঝোল তার জিহ্বার মধ্যে দিবে, মুখে বা গলার ভিতরে দিবে না, শুধুমাত্র জিহ্বার ভিতরে দিবে। তার জিহ্বা তাকে বলে দিবে যে ঠিক আছে। জিহ্বা এমন এক ট্রাফিক সিগন্যাল, মাশাআল্লাহ, আল্লাহর নিয়ামত, ওখানে দিলেই বলে দিয়ে গলায় যাওয়া লাগে না। তার মানে যে সমস্ত মা বোনরা রান্না বান্না করে বা আপনারা যারা রান্না বান্না করেন তাদের জন্য অনুমতি আছে জিহ্বায় ওই স্বাদটা দেওয়া এবং কুলি করে ফেলায় দেওয়া। ৩ নম্বর আরেকটি বিষয়, হিজামা। হিজামা মানে শিঙ্গা লাগানো। শিঙ্গা লাগানো বুঝেন? আচ্ছা বুঝেন। 2টা হাদিস আসছে, আফতারাল হাজিম ওয়াল মাহজুম, যে শিঙ্গা লাগায় তারও রোজা নাই, যারা লাগাইছে তারও রোজা নাই। এই হাদিসটা মানসুখ হয়ে গেছে। আরেকটা হাদিস আসছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুম ওয়া হুয়া হাজিম, আল্লাহ নবী সিয়াম অবস্থায় তিনি শিঙ্গা লাগিয়েছেন। সৌদি আরবের ইন্টারন্যাশনাল ফতোয়া বোর্ড 2টা হাদিসকে সামনে রেখে বলছে যে সিয়াম অবস্থায় কেউ কেউ বলেছে শিঙ্গা লাগানো যাবে না, কেউ কেউ বলছে যাবে। আবার যারা বলছে যাবে তারা বলছে যদি শরীর দুর্বল হয়ে যায় তাহলে যাবে না। তবে মোট কথা হলো রোজা অবস্থায় শিঙ্গা লাগানো যাবে না। আরেকটা বিষয়, রোজা অবস্থায় ইনজেকশন নেওয়া যাবে কিনা? ইনজেকশন যদি এরকম ইনজেকশন হয় যেটা আপনার খাদ্য যোগান দেয়, তাহলে এই ইনজেকশন নেওয়া যাবে না। আর যেটা খাদ্য যোগান দেয় নাই, আলেমদের ইখতিলাফ আছে, তবে মোটামুটি গ্রহণযোগ্য কথা, ওই ইনজেকশনটা যদি আপনাকে নিতেই হয় তাহলে আপনি নিতে পারবেন।
পঞ্চম বিষয় আমার প্রিয় ভাইয়েরা, সেটা হলো এই রমাদান মাসে সিয়াম ভঙ্গকারী অনেকগুলো জিনিস আছে। তার মধ্যে অন্যতম একটা হলো হুকমুল ইস্তিমতা। ইস্তিমতা মানে হস্তমৈথুন করা, যেটা আমাদের যুবকদেরকে ভাইরাস হিসাবে ধরে ফেলেছে। আমার প্রিয় ভাইয়ারা, হস্তমৈথুন বা এই নোংরা কাজটি সারা বছরই হারাম। রমাজান মাসে আসাধ্য হরমা, রমাজান মাসে এটা আরো কঠিন পর্যায়ের হারাম। কারণ আল্লাহ কোরআনুল কারীমের 18 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা, 29 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। তার মানে এই নোংরা কাজটি করা যাবে না। আরেকটি গুরুত্বপূর্ণ মাসালা হলো, যদি কেউ সাহারি খাওয়ার পরে ঘুমায় গেছে, এবার কি স্বপ্নদোষ হয়েছে, রোজা নষ্ট হবে কিনা? না, স্বপ্নদোষ হওয়ার কারণে রোজা নষ্ট হবে না। গুরুত্বপূর্ণ আরেকটি মাসালা হলো, যদি দিনের বেলা কখনো কারো মাজি বের হয়, মানি, কারো যদি ওদি বের হয়, ওদি হলো পেশাব করার পরে এক ধরনের সাদা তরল পদার্থ, যেটা পুরুষ বা নারীদের বের হয় পেশাব পায়খানা শক্ত হওয়ার কারণে বা ইত্যাদি কারণে, এটা বের হলে সিয়াম নষ্ট হবে না। এরপর হলো মাজি হলো কোনো পুরুষ কোনো মহিলাকে বা নিজের স্ত্রীকে নিয়ে কল্পনা করেছে, চিন্তা ভাবনা করেছে, এরপরে উত্তেজিত হয়েছে, কিন্তু উত্তেজিত অবস্থায় নয়, বরং স্বাভাবিক অবস্থায় তার কিছু পানি বের হয়ে চলে আসছে, উত্তেজিত অবস্থায় নয়, এটাতেও তার কি সিয়াম নষ্ট হবে না। তবে মানি হলো যেটা দিয়ে সন্তান পৃথিবীতে আসে, 18 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা, 29 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা এবং 30 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা, যাতে সন্তান আমরা পৃথিবীতে আসছি, এটা যদি কারো বের হয়, এটা কখন প্রবল উত্তেজনার কারণে বের হয়, তাহলে তার অবশ্যই সিয়াম নষ্ট হয়ে যাবে, তাকে তওবা করতে হবে এবং তাকে সিয়াম আবার এটা পুনরায় পরবর্তীতে আদায় করতে হবে। এরপরে আজকে সর্বশেষ বিষয় হুকমুল মাদমাদা, এই যে কুলি করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তামাদমাদু, তোমরা ওযু অবস্থায় কুলি করো, কিন্তু ইল্লা সায়েম, যে সিয়াম রাখবে সে কুলি করবে না। আপনারা যখন সিয়াম রাখবেন রমাদান মাসে, আপনারা ঘর গলা পর্যন্ত করে কুলি করবেন না। এই পর্যন্ত আজকে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আলোচনা, একটু দেরি মনে হয়ে গেল। এবার কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন। জি জি, প্রশ্ন বলেন। রমজান মাসে কুরআন তেলাওয়াত করলে তো বেশি সব, আচ্ছা কুরআন তেলাওয়াত করলে যারা কুরআন পড়ে 10 মিনিট সব, তাহলে আমি যদি 3 বার করবো, আল্লাহকে বেশি করি, 10 বার করি, 20 বার, 3 বার 100 বার করি, তো কয়বার করে ডেইলি যদি 100 বার কুরআন তেলাওয়াত করি, এটা কিরকম? সুন্দর প্রশ্ন করেছেন আমাদের এই মুরব্বী। সংক্ষিপ্ত উত্তর হলো, রমজান মাসে কোরআন তেলাওয়াত করলে বেশি নেকি। এখন উনি যদি সূরা ইখলাস 100 বার পড়ে আর এমনিও কোরআন খতম করে, কোনটা বেশি নেকি? আমরা এর আগেও বলেছিলাম, কোরআন খতমের নেকিটা, সম্পূর্ণ কোরআন পড়লে নেকিটা, এটা অবশ্যই ইনশাআল্লাহ বেশি হবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সহিহ মুসলিম 811 নম্বর হাদিসে বলছেন যে সূরা ইখলাস একবার পড়লে 10 পারা, 3 বার পড়লে খতমের নেকি, এটাতেও নেকি হবে। বিদ্বানরা বলেছে সম্পূর্ণ কোরআন তেলাওয়াত করলে ওটার নেকিটা একটু বেশি হবে, তবে এটাও নেকি কম নয়, অনেক নেকি হবে। জি, পরের প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম। সুন্দর প্রশ্ন করেছেন। তারাবি মানে ঈশান নামাজের পরেই পড়তে হবে তা নয়। তারাবি এটাকে কিয়ামুল লাইল বলা হয়। একদম সাহারি খেয়ে যদি দেখেন 20 মিনিট আছে বা আধা ঘন্টা আছে, তখনই কিন্তু আপনি কিয়ামুল লাইল করতে পারেন, তাতেও কিন্তু নেকি আছে, তারাবি সমান নেকি পাবেন। তারাবি এটা মধ্যরাত, প্রথম রাত্রিতে একে তারাবি বলা হয়, আর শেষ রাত্রিতে বা মধ্যরাত্রিতে এটাকে কিয়ামুল লাইল বলা হয়। সুতরাং আপনারা একদম লম্বা টাইম ঈশার পর থেকে যে কোনো মুহূর্তে আপনারা পড়ে নিতে পারেন। জামাতের সাথে পড়তে হবে এমনটা জরুরি নয়, বরং আপনি যদি বাড়িতে পড়েন আপনি ইনশাআল্লাহ নেকি পাবেন, কোনো সমস্যা নেই। আল্লাহু আলাম। হ্যাঁ, ও রাতের বেলা যদি এরকম হয়, তারাবি পড়ার কোনো টাইমই নেই, এটা তো ফরজ ইবাদত নয়, তারপর আপনি চেষ্টা করবেন, না পারলে ইনশাআল্লাহ সমস্যা নাই। তবে অনেকগুলো নেকি থেকে আপনি বঞ্চিত হলেন, তবে ওই ডিউটি অবস্থায় আস্তাগফিরুল্লাহ বেশি করে পড়বেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো পড়বেন, যেটা আমরা গত সপ্তাহে বলেছিলাম কিছু আমলের কথা। ইনশাআল্লাহ আপনি নেকির দিক থেকে এগিয়ে থাকবেন। জি, পরের প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নটা বলেন।
জি নামাজটা ঠিক মতো পড়ে নাই 12 মাস, জি একবেলা বলে আরেকবার তো রোজাটা রয়েছে 30 দিন ঠিক হই, তো অনেক সময় দেখা যায় গান বাজনা বাজায়, আবার রোজাটা ঠিক মতো রয়েছে, মানে আমার মনে হয় মানে লোককে দেখানোর জন্য আপনি প্রশ্নটা করেন, প্রশ্নটা বিসমিল্লাহ সংক্ষিপ্ত আকারে। তাকে কি ওই দরজা দিয়ে ডাক সুন্দর প্রশ্ন করেছেন যে সালাত পড়ে না, শুধু রমজান মাসে রোজা রাখে, গান বাজনা শুনে, তাকেও রাইয়ান নামক দরজা দিয়ে ডাকা হবে কিনা? আমরা এর আগে উত্তর দিয়ে ফেলেছি, ফরজ সালাত না পড়লে সিয়াম হবে না। এটা একবারে কোরআন, হাদিস, এমনকি বর্তমান ইন্টারন্যাশনাল ফতোয়া বোর্ড পর্যন্ত প্রমাণিত। আমি গত সপ্তাহ ফতোয়া দেখেছি এবং দেখেই বলেছি যদি ফরজ নামাজ না পড়ে। সুতরাং যারা ফরজ নামাজ পড়ে না সারা বছর, শুধু রমজান মাসে সিয়াম রাখে, তাদের সিয়াম হবে না। রাইয়ান নামক দরজা তো দূরের কথা। জি, পরের প্রশ্ন। আর এটা রাইহান না, রাইয়ান। হ্যাঁ, দরজার নামটা কি? রাইয়ান। জি, আরো কোনো প্রশ্ন আছে? সুন্দর প্রশ্ন, বুঝতে পারছি, উত্তর দিই। হ্যাঁ, সুন্দর ভাই মনে করে দিয়েছে, জাযাকাল্লাহ খাইর। আমারই বলা দরকার ছিল। আউয়ালুহু রাহমা, আওসাতুহু মাগফিরা, আখিরুহু ইতকুম মিনান নার। হাদিসটা মিশকাত মূল ভলিউম আরবি খণ্ড 2 1 নম্বর খণ্ডে আসছে। হাদিসটা নিতান্ত দুর্বল, কারণ আল্লাহর রহমত মাগফিরাত সব সময় থাকে। এই 30 দিনের জন্য ভাগ করা ঠিক নয়। আল্লাহু আলাম। জি, আমাদের দেশে তো আবিদ নামাজ পড়া সেটা ভাগ করা টাকা থাকে, ওরা সৌদি মক্কা মদিনা দেখে আমাদের 8 টাকা প্রতি মক্কা মদিনা 20 টাকা পড়ে। জি, উত্তর দিই। ওকে, জি, বুঝতে পারছি। প্রিয় ভাইরা, উত্তর এর আগে দিয়েছিলাম। তিরমিজি মূল ভলিউম 2 নম্বর খণ্ড কিতাবুস সালাতে আসে সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 করে পড়ে যায়। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, আপনি 80 রাকাত পড়েন, 100 রাকাত পড়েন, কোনো সমস্যা নাই, পড়তে পারেন, কিন্তু 20 কে নির্দিষ্ট করা এটাই সুন্নত, এই কথা বলা ঠিক নয়। বরং যদি আপনি 20 26 পড়েন, কোনো সমস্যা নাই। কারণ রমাদান মাসে কিন্তু হারামাইন শরীফাইনের শেষের 10 দিন 20 থাকে না, আরো বেশি উপরে পরে কিনা বলেন? প্রথম রাত্রে 20 হয়, পরের রাত্রে আরো বেশি হয়, অথবা অন্য অন্য মসজিদে এটা আছে। তো প্রিয় ভাইরা, 20 রাকাতই পড়তে হবে, এটাই সুন্নাহ, এটা নয়। বরং যদি আপনি বিশুদ্ধ সুন্নাহর কথা বলেন, তাহলে সহিহ বুখারীতে পেয়ে যাবেন, কিতাবুস সালাহ 1 নম্বর এতে পেয়ে যাবেন। সেখানে 11 রাকাতের কথা বলা হয়েছে। মোট কথা প্রিয় ভাইরা, সংখ্যার দিক বিবেচনা না করে, আপনারা কথা না বলে একটু খেয়াল করেন, সংখ্যার দিক বিবেচনা না করে সৌন্দর্যতার দিক বিবেচনা করেন। কে কত সংখ্যা পড়লো এটা না করে, বরং কে কত সুন্দর করে ধীরস্থির ভাবে পড়লো এটা খেয়াল করবেন। বুঝতে পেরেছেন? ধীরস্থির ভাবে সুন্দর করে আপনি 20 রাকাত পড়েন, কোনো সমস্যা নাই, কিন্তু 20 রাকাত মেরে দিলেন, পড়ে ফেললেন, আর আইসে বাড়িতে ঘুমাইয়ে গেলেন, এদিকে আমাদের 8 রাকাত শেষ না, এটা ঠিক নয়। আল্লাহু আলাম। জি, আপনি বসেন, আপনি বসেন। ওয়ালাইকুম আসসালাম। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াক্কাতা, আল্লাহ নবী নিজেই তিনি মিকাতকে নির্দিষ্ট করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল এবং তিনি এটা নির্দিষ্ট করে দিয়েছেন, তখন থেকে চালু ছিল, এখনো আছে। বুঝতে পারছেন? এখনো আছে। যেহেতু মিকাতের প্রশ্ন করলেন, যেমন আয়েশা, মসজিদে আয়েশা থেকে অনেকেই করে, মানে ইহরাম বাঁধে, এটা সম্পূর্ণ ভুল। যা আরানা থেকে, যারা মক্কাতে আছে বা মক্কার ভিতরে আছে, যা আরানা থেকে অথবা তানঈম থেকে অথবা জিদ্দা থেকে অথবা আরাফা থেকে, শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছে যে হারাম থেকে বের হয়ে তারপরে আপনাকে ইহরাম বাঁধতে হবে। হারামের ভিতরে মসজিদে আয়েশা, ওখান থেকে চট করে আপনি 2-3টা উমরা করে ফেললেন, ইহরাম করে ঠিক হবে না। আর মিকাত আল্লাহ নবী নির্দিষ্ট করে দিয়েছেন। জি, আমরা আর প্রশ্ন নিচ্ছি না। আমার কাছে একটা আচ্ছা আচ্ছা প্রশ্নের লিখিত আছে এখানে। জি, বলেন। 3টা প্রশ্ন, প্রায় 4টা প্রশ্ন আমি পড়ি, সবাই শুনে একটু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এক ভাই আজকে এটা আমার কাছে দিছে, এখানে লিখিত 3-4টা প্রশ্ন। শেখ, এটা শেখের পড়ছে। শেখ, এখানে অনেক লোক মাসের পর মাস আসে কিন্তু কিছুই শিখতে পারছে না, কেন? সুন্দর প্রশ্ন। আমরা একটা করে উত্তর দেই। এখানে অনেক লোক মাসের পর মাস আসে কিন্তু কিছুই শিখতে পারছে না, কেন? এক্ষেত্রে প্রথমে আমি আমারটাই বলি, আমাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন আমার কথাগুলো আপনাদের কাছে গ্রহণযোগ্য করে দেন, আমিন। দ্বিতীয় বিষয় হলো যে এখানে শুধু আনাকুম আর জানাকুম বললে হবে না, যেন আমি মাঝে মধ্যে বলে আনাকুম জানাকুম, আসলাম আর গেলাম, এরকম করলে হবে না। দিন শিখার জন্য দিন শিখার মন মানসিকতা নিয়ে আসতে হবে, এবং মানার মতো মন মানসিকতা না, আমি মানবো, এবং শায়েখ কি বললো, আমি যে কথাগুলো বলি মন গড়া না বলার চেষ্টা করি, এবং পড়াশোনা করে দলিলগুলো উল্লেখ করার চেষ্টা করি। আপনারা কই একদিন তো আমার ভুলও ধরলেন না যে আপনি হাদিস নাম্বারটা ভুল বলছেন, তাই আমি খুশি হইতাম, তাহলে বুঝতাম যে আপনারা শিখার জন্য আসছেন। তো প্রিয় ভাইয়েরা, শিখার জন্য এই চেষ্টায় আসতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। জি,
এবার আসি প্রশ্নের মধ্যে। জি, যেমন দাড়ি আছে, আচ্ছা, টাকনুর নিচে প্যান্ট পরে, আবার অনেক লোক এখানে বাম হাতে পানি পান করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তিনটা প্রশ্ন এখানে গুরুত্বপূর্ণ। দাড়ি আছে, টাকনুর নিচে কাপড় পরে, বাম হাতে পানি পান করে, তিনটাই কিন্তু কবিরা গুনাহ। দাড়ি চাচা এটা ওয়াজিব, যেটা ফরজ বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খালিফুল মুশরিকিন, মুশরিকদের বিরোধিতা করো। অফিরুল লোহা, দাড়িকে ছেড়ে দাও। ওয়াহফুস শাওয়ারিব, এবং মুছ কেটে রাখো। তা আপনি যে দাড়ি এখনো পর্যন্ত কাটতেছেন বা কাটেন, এটা কিন্তু আপনি একটা কবিরা গুনার সাথে লিপ্ত আছেন। প্রিয় ভাইয়েরা, আমরা বহুদিন বলেছি, এখনো বলতেছি, আপনারা আল্লাহর জন্য আপনাদের দাড়িগুলো ছেড়ে দেন এবং এখান থেকে শেখার চেষ্টা করেন। এরপরে সহিহ মুসলিম 106 নম্বর হাদিস, আল্লাহ তাআলা কথা বলবেন না, আল্লাহ তাআলা তাকাবেন না, আল্লাহ তাআলা পবিত্র করবেন না, আল্লাহ তাকে জাহান্নাম দিবেনই দিবেন। সহিহ মুসলিম 106 নম্বর হাদিস। কয়টা শাস্তি? 4টা। কি? 1 নম্বরে মুসবিল, যারা লুঙ্গি পায়জামা প্যান্ট টাকনুর নিচে পরে, আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদের উপর সন্তুষ্ট হবেন না, তাদেরকে জাহান্নামের আগুনে পোড়াবেন, কঠিন শাস্তি দিবেন। প্রিয় ভাইয়েরা, আপনারা কি আমাদের আলোচনা মানে বিনোদনের জন্য নেন কিনা জানি না। অনেকেই জিজ্ঞেস করলাম যে আপনারা অমুকের আলোচনায় কেন যান? একজনের কথা বললো যে ওখানে গেলে একটু বিনোদন পাই। বুঝতে পারছেন? তো আসলে এখানে কি বিনোদনের জন্য আসেন নাকি আসলে শেখার জন্য আসেন? যদি শেখার জন্য আসেন, শেখার উদ্দেশ্যটা কি? শেখার উদ্দেশ্য হলো যেটা শিখবো সেটা মানবো। আমরা এর আগে বলেছিলাম মুয়াত্তা মালিকের একটা হাদিস, ওমরের কথা শুনছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু কথা শুনছেন না? ওমর রাদিয়াল্লাহু আনহু কি বাংলাদেশের মানুষ ছিল? ময়মনসিংহ বাড়ি, আরবি বলতে পারতো না? আরব দেশের মানুষ, ইসলামের দ্বিতীয় খলিফা, আরবি সাহিত্যের চরম পর্যায়ে তারা পৌঁছে গিয়েছিল। ওমরের মতো ব্যক্তি মাত্র সূরা বাকারা 2.5 পারাও না, 2 পৃষ্ঠা কম আছে। এই সূরা বাকারা ওমরের মতো ব্যক্তি মুখস্থ করতে সময় লেগেছে 8 বছর। 8 বছরে মুখস্থ করে উট বা গরু জবাই করে মানুষকে খাওয়াইছে আনন্দিত হয়ে। কেন, ওমরের কি ব্যথা ছিল না? না। লা নাতাজাওয়াজ হাত্তা না'মাল বিআয়া, একটা করে আয়াত শিখতো, ওর উপর আমল করতে, এরপর সামনে আগাইতো। তা আপনারা শুধু শিখবেন আর জানবেন, আমল করবেন না, তাহলে কি হলো? আপনারা বলেন, ইবলিসের কি জ্ঞান কম ছিল? কথা বলেন, ইবলিসের জ্ঞান কম ছিল? আবু জাহেল তার নাম কেন? তার নাম কি আবু জাহেল? তার নাম আবুল হেকাম, মানে বিদ্যার বাবা ছিল তার নাম। কেন হলো? বিদ্যা অনুযায়ী আমল না করলে সেই বিদ্যা আপনাকে আবু জাহেল বানায় দিবে। বিদ্যা অনুযায়ী আমল না করলে সেই বিদ্যা কিন্তু আপনাকে ইবলিসের স্বভাবের দিকে নিয়ে যাবে। তাহলে কি আমল করতে রাজি আছেন না নাই? যাদের দাড়ি এখনো পর্যন্ত কাটেন, আল্লাহকে সন্তুষ্ট যখন হাত তুলে বলেন তো, আর কাটবেন না? তোলেন, বিসমিল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হাত তোলেন। অনেকে সাহস পাচ্ছে না, তার মানে আপনি বউরে ভালোবাসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন না। বউর ভালোবাসা বেশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কম। দাড়ি আরো কাটবেন না, টাকনুর নিচে কাপড় আর পরবেন না, ঠিক আছে? বাম হাতে পানি পান করেন কি করে? হারাম। আল্লাহ নবী বলছে ফাইন্নাশ শাইতান ইয়াকুলু বিশিমালি ওয়া ইয়াশরাবু বিশিমালি, শয়তান বাম হাত দিয়ে খায়, বাম হাত দিয়ে পান করে। কেন আপনি শয়তানের দিকে যাচ্ছেন? এই কাজটা করবেন না। শেখ, এখানে এই ভাইয়ের প্রশ্নের সাথে দুইটা জি। বিষয় আমি একটু ক্লিয়ার করতে চাই। জি জি, অবশ্যই। যেমন পানি পান করার ক্ষেত্রে আমরা অনেক সময় কারণ একটু আমাদের খেয়াল করেন সবাই। ডান হাতে খাই, হাতে তো আমাদের খাবার থাকে, তখন আমরা অনেক সময় কি করি, যে এইভাবে করি। এটা কি জায়েজ আছে কিনা? সুন্দর, জাযাকাল্লাহ খাইর। এটা হলো একটা পয়েন্ট। দ্বিতীয় বিষয় হলো, এখন আমার হাতে বোতল হোক বা আমার গ্লাস হোক, আমার কাপ হোক, সেটা আমি খাচ্ছি বা আমি পান করতেছি। এখন এটা তো অন্যের জন্য না, এখন আমারটা আমার হাতে যদি জুটা লাগেও যাতে, এটা আমারটা, বোতলটা আমি ফালাই দেবো, আমারটা আমার কাছে, এটা তো করা যায়। তো আর এটা করাটা কতটুকু মানে জায়েজ কিনা? প্রশ্ন আপনারা সকলে বুঝতে পেরেছেন, এটা আমি স্মরণ করে দিচ্ছি, জাযাকাল্লাহ খাইর। উত্তরে যাচ্ছি। প্রিয় ভাইয়ারা, এই সহযোগিতা নেওয়া মুসাইদ, এটা নেওয়া যাবে কিনা এই বিষয়ে আলেমদের মাঝে ইখতিলাফ আছে। তবে কেউ কেউ বলছে, বা বেশিরভাগ আলেমরা বলছে যে সহযোগিতা অর্থাৎ ডান হাত দিয়ে একটু সহযোগিতা করে, হেল্প করা, এটা করা যাবে। বাম হাত দিয়ে ধরে এভাবে খাওয়া যাবে, কেউ কেউ বলেছে। এবং তারা বলেছে ফাইন্নাশ শাইতানা ইয়াকুলু বিশিমালিহি, আল্লাহ নবী এখানে কেন বাম হাত দিয়ে খেতে না করছেন? শয়তানের সাথে যেন মিল না হয়। তো ফাইন্নাশ শাইতান ইয়াকুলু বিশিমালি, শয়তান তো বাম হাত দিয়ে খায়, ওয়ালা ইয়াকুল বিয়াদাইহি, কিন্তু 2 হাত দিয়ে খায় না। বুঝতে পারছেন?
শয়তান বাম হাত দিয়ে খায়, দুই হাত দিয়ে খায় না। মূলত শয়তানের সাথে তাআরুজ করা বা এটার সাথে অমিল করা, এটাই উদ্দেশ্য। সুতরাং যদি ডান হাত শেয়ার করা হয় এতে কোনো সমস্যা নেই, করা যেতে পারে। তবে আমি মনে করি ভাই যেটা বললো, সৌদি আরবে আপনাকে ডান হাত দিয়েই খেতে হবে, ডান হাত দিয়ে পান করতে হবে। কারণ সবার জন্য ওয়ান টাইম গ্লাস, সবার জন্য এক একটা করে পানির বোতল। আমি মনে করি এখানে আপনাকে ডান হাত দিয়েই খেতে হবে, ডান হাত দিয়ে পান করতে হবে। বাংলাদেশের ক্ষেত্রে কত টাকা কতভাবে নষ্ট করেন। ফ্যামিলিতে সদস্য কয়জন? 6 জন। 6 জনের জন্য 6টা গ্লাস কিনলে কি অনেক টাকা লেগে যাবে? এক একজনের জন্য এক একটা গ্লাস, সে খাবে, ময়লা হবে হোক, পরে ধুয়ে নিবে। আরেকটা প্রশ্ন, ভাইয়ের প্রশ্নের সাথে, এখানে প্যান্টের টাকনুর নিচে প্যান্ট পরা যায়। জি, অনেক ভাইদেরকে আমি দেখি যে টাকনুর নিচে প্যান্ট পরে, কিন্তু ঠিক নামাজের দাঁড়ানোর সময় এই জায়গাটা বইলা ফেলে। এটা কতটুকু সহি নামাজের ক্ষেত্রে, বা আপনার এই টাকনুর নিচে প্যান্ট? সুন্দর প্রশ্ন করেছেন। সলাতের সময় যেটা গোটায় ফেলা, টাকনুর নিচে প্যান্ট পরা, এটা সব সময় হারাম, কবিরা গুনাহ। এবং যে শাস্তির কথা বললাম, সলাতের সময় যারা উঠিয়ে ফেলে এটাও তাদের জন্য পাপ এবং কবিরা গুনাহ। শুধু সলাতের টাইমে তুললে হবে না, তবে সলাতের সময় যারা তুলেন তারা কিছুটা পাপ থেকে বা তাদের সলাত বিশুদ্ধ হওয়ার ক্ষেত্রে এটা সহায়ক হবে। কিন্তু একটা হাদিস আপনাদেরকে বলে দেই, শাইখ বিন বাস রহিমাহুল্লাহ হাদিসটা নিয়ে আসছেন, যদিও পরে বলছে হাদিসটা দঈফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে দেখলেন তার টাকনুর নিচে কাপড়। আল্লাহ নবী বললেন, আইদ উদু আক। আইদ মানে রিপিট করো, উজু আকা তোমার অজু, মানে টাকনুর নিচে কাপড় পরে নামাজ শুরু করছে। আল্লাহ নবী বলছেন কি, তোমার নামাজ হয় না, এই কথা বলেন নাই, বলছে তোমার অজুই নাই। কি কথা বুঝলেন? টাকনুর নিচে কাপড় যাওয়ার কারণে আল্লাহ নবী বলতে পারেন, যাও তোমার নামাজ হয় নাই। তিনি বলছে তোমার অজুই হয় নাই, তোমার অজুই নাই। তার মানে কত জঘন্য এবং কত কঠিন কথা আল্লাহ নবী বলেছেন। তো টাকনুর নিচে আর কেউ পরবেন কাপড়? আমি আজকেও দেখছি এক মুরব্বী, উনি কিন্তু টাকনুর নিচে কাপড় আছে, যে আছে আমি দেখতেছি এখনো। টাকনুর নিচে কেউ কাপড় পরবেন না, না নাম বলবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা একটা বিশেষ মর্যাদাপূর্ণ মাসের সন্নিকটে আইসা পড়ছি। আল্লাহ যদি রহমত করে ইনশাআল্লাহ আগামীকাল থেকে প্রথম রোজা হওয়ার সম্ভাবনা ইনশাআল্লাহ আছে। আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি, আল্লাহ যেন আমাদের এই মাসের, রমজান মাসের সম্পূর্ণ 29 বা 30 যতটাই হোক, পুরো এক মাস ফরজ রোজা আদায় করতে পারি। এবং আমাদের পরিবার পরিজনকেও আমরা আজকেই তাদেরকে বলবো যে যেভাবে হোক, যত সমস্যাই হোক, যাতে রোজাগুলো আদায় করার চেষ্টা করে। কারণ আমাদেরকে, আমাদের পরিবারের জন্য আমাদেরকে কি জিজ্ঞাসা করা হবে। তো ইনশাআল্লাহ আমাদের এই রমজান বিষয়ক আলোচনা তো ধারাবাহিকভাবে চলতে থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা রমজান মাসে